আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই, আমার চাইরা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। ভাই ওর কাজ শেষ, ওর এখন না, কি বলতেছো ভাই? ওর এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব বলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সব কিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। ভাই পাইছো? না, এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। বিবেক ভাই তুমি কোথায়? ওপেন দ্য ডোর ভাই, আই লাভ ইউ ভাই। বিবেক ভাই তুমি কোথায়? ফোন বন্ধ কেন তোমার? তুমি কোথায়? কি হয়েছে, এত নক করতেছিস কেন? সকাল সকাল আমার মাথা খাইতে আসছে। কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই? তোমার জন্য আমার টেনশন হয় না? হয়তো কে টেনশন করতে বলছে, আমি বলছি? হ্যাঁ, আচ্ছা ফোন অন রাখতেছি, তুই এখন যা। না না, আমি তো যাবো না, আমি তোমাকে গান শোনাবো, তোমার মন ভালো করে দিব ভাই। আমার মন ভালো আছে, তুই প্লিজ এখন এখান থেকে যা, বাসার ভেতর আসা যাবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আমার মন ভালো আছে, দেখ এই যে আমি হাসতেছি। হ্যাঁ, তুই প্লিজ যা। না ভাই না, তোমার মন ভালো নাই, আমি কিছুতেই যাবো না ভাই। তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাস থেকে বের করতে পারবো না। আমি আসবো, তোমার গান শোনাবো, তোমার মন ভালো করবো, আমি আসবো। আরে না ভাই, Shit. আরে থাম 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 থাম, আমি তোরে বুঝাই বলতেছি, আমি তোরে সব বুঝাই বলতেছি, থাম তুই, ভাই তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো জনি, এটা কোনো ভ্রম না, শি ইজ রিয়েল। অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। তাহলে এই জন্য গতকাল থেকে তোমার ফোন অফ? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কিচ্ছু জানি না আমি। কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। কিন্তু এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? লজিক, মিরাকেল, জানি না, এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে। শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। তুই প্লিজ কাউকে কিছু বলিস না, কাউকে কাউকে আমার সাথে দেখাও করতে দিস না। ঠিক আছে ভাই, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায়, বলে দিস আমি শহর থেকে অনেক দূরে চলে গেছি। আসলে আমিও বুঝতে পারতেছি না ভাই এসব কি হচ্ছে। কিন্তু এতদিন পর তোমার খুশি দেখে আমারও খুব শান্তি লাগতেছে। তুমি কোনো চিন্তা করো না ভাই, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। কে গতকাল কতগুলো কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন 01628589556? আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম?
আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবতো। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরো দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলেন। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো, তাহলে? কিছু না। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে, এখন বলেন কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না বাবা। আমি অনেক কষ্ট নিয়ে, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি বাবা। আমাকে সাহায্য করো বাবা। আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল টাকা এইসব জমি জমা কেনা বাবা। যদি ফিরে না পাই, আমাকে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না বাবা। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে। মানে? কিছু না। জমিটাকে নিতে পারছো? হ্যাঁ ভাই, জমিতে নিয়ে নিছি। একটু ঝামেলা করতেছিল, পরে একটু ট্যাগ দেওয়া লাগছে আর কি। কাগজপত্র সব রেডি আছে, খুব দ্রুতই প্রজেক্টটা শুরু হয়ে যাবে। আপনি দেশে ফেরার আগে সব কিছু রেডি পাবেন। যাক যাক, তাহলে তো ভালো। দেখো আবার যেন কোনো ঝামেলা না হয়। না ভাই, কি ঝামেলা? আর ইউ শিওর? আরে আমি আছি তো, আপনি কোনো টেনশন করেন না। ওকে, ঠিক আছে। এই, এনে কি করতে আসছিস? আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছে। তোর কি মরার ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে হেঁটে পড়। নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই, নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গল স্ক্রিন, 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করবো? তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর। এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন, মাস, বছর সবই তো আসবে। কি আসবে না? হ্যাঁ ভাই, আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি। একটা একটা করে সব কিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। শুক্রিয়া শুক্রিয়া। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। আরে আরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো।
ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। ধুর, আপনি বলেন তো আপনি এসব কেন করেন? ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার? কি বললাম? গ্যাংস্টার? না। না, কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে আপনি এসব কেন করেন? শহরটাকে প্রোটেক্ট করার জন্য। তার জন্য তো পুলিশ আছে, তাই না? তা আছে, তাহলে বলতে পারো সোশ্যাল ওয়ার্ক, বুঝলা? শোনো, এই শহরে দুইটা গ্যাং আছে। একটা গরিবের হক মেরে ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আরেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয়। তাহলে আমি আপনাকে কোনটা ভাববো, ভালো নাকি খারাপ? গুড গ্যাং বাট ব্যাড গ্যাং। ওয়েল, ইন দ্যাট কেস আই লাইক ব্যাড গাইস। I think I love you. And I love you too. এই, ওরে ছাড়। জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গেল স্ক্রিনেও না, থ্রিডিতেও না, মাল্টিপ্লেক্সও, একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম, তোর জানটাই সবার আগে দিলাম। অদিতি, জনি, আর কেউ বাকি আছে? না ভাই,
এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? এতদিন মানে এই 7 দিন। তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি, কোথায় ছিলা তুমি? 7 দিন? কি বলতেছো এসব? আমি কিছু বুঝতেছি না। আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো। তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেল লাইনে পড়ে আছি, আর আমার কাছে তো ফোনও ছিল না যে আমি তোমাকে কল করব। তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি ভেবেছিলাম তুমি আর নেই, ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলছি আমি। তুমি জানো না এই 7 দিন তোমাকে ছাড়া কি অবস্থা হয়েছিল আমার, আমি তোমাকে বোঝাইতে পারবো না। তুমি প্লিজ কখনো আর এভাবে আমাকে একা ফেলে যাও না। তুমি প্লিজ আমাকে কথা দাও, তুমি আমাকে একা ফেলে আর যাবা না এভাবে। প্লিজ কথা দাও তুমি। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। দিদি থ্যাংক ইউ। কিন্তু আমার জন্মদিনে অন্য কোনো ফুল পছন্দ না, শুধু একটা লাল গোলাপি পছন্দ। সরি, এর পরের বার থেকে তাহলে একটা লাল গোলাপই দিব। কিন্তু তোমাকেই গোলাপ কে দিল? কি জানো, এটা তো আমার হাতেই ছিল, হঠাৎ খেয়াল করলাম। কি কি যে হচ্ছে কিছু বুঝে উঠতে পারতেছি না। আমিও কিছু বুঝতেছি না। আজকে তো 1 ফেব্রুয়ারি ছিল, আর আমার জন্মদিন তো 7 ফেব্রুয়ারি। এই 7 দিন আবার কোথায় চলে গেল? যাক, ভালোই হয়েছে, আমার জন্মদিনটা আগে আগেই চলে আসছে। তার মানে সেই 7 দিন অদিতি এইখানে টাইম ট্রাভেল। ভাই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ জনি, আছে আমার মনে আছে, ও আমাকে বলছিল সেই রেল লাইনটার কথা। মানে সেই রেল লাইন যেখানে তুমি ওরা কিছুদিন আগে খুঁজে পেয়েছিলে? এক্স্যাক্টলি 1 ফেব্রুয়ারি, যেদিন ও হারায় যায়। আর আজকে 7 ফেব্রুয়ারি ওর জন্মদিন। এই জন্যই ওর এই 7 দিনের কথা কিছু মনে ছিল না। তাহলে তাহলে অদিতি এখন কোথায়? অদিতি! তুমি এখানে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? বিবেক, হয়তো আমার কিছুই মনে থাকবে না, তো যেতে তো আমাকে হবেই, বলো বিবেক। আমি সরি অদিতি, আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা না হলে তুমি এখনো। এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম।